পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ বারাসত ১ নম্বর ব্লক কমিটির উদ্যোগে আজ উত্তর ২৪ পরগনা জেলার বামনগাছি বড়পোল এলাকায় দ্বিতীয়তম সম্মেলনের আয়োজন করা হয়। এই দিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দত্তপুকুর এরিয়া কমিটির সম্পাদক শম্ভু দাশগুপ্ত, পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক সুকান্তি মুখার্জি, পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের বারাসত ১ নম্বর ব্লক কমিটির সম্পাদক মৃণাল কান্তি চক্রবর্তী সহ আরও একাধিক বাম কর্মী সমর্থকেরা। এই দিন এই সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সম্পাদক ও পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের বারাসত ১ নম্বর ব্লক কমিটির সম্পাদক। রবিবার বিকেল ৫টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তারা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। 2011 সালে যখন বাম ও প্রগতিশীল যে সরকার ছিল, সেই সরকার চলে যাওয়ার পরে যখন নতুন সরকার আসে, সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে সমবায়ের ওপর একটা আক্রমণ নতুন সরকার নামিয়ে আনবে, এবং ইতিমধ্যে সেই জন্যেই 2012 সালে 9 ডিসেম্বর 2012-তে এই সংগঠনের সূচনা হয়, এবং তারপর থেকে আস্তে আস্তে করে বিভিন্ন যে সমবায়ের উপর যে আক্রমণগুলো আসছে, সেই আক্রমণগুলোকে প্রতিহত করার জন্য আস্তে আস্তে করে এটা সারা রাজ্যে বিস্তারিত লাভ করেছে। এই মুহূর্তে 2025 সালে আমরা সারা রাজ্যে 2-1টি জেলা ছাড়া সমস্ত জায়গায় আমরা এই সমবায়ের যে আন্দোলন করে যে নির্বাচনগুলো বা যে সম্পত্তির লুট বা টাকা পয়সা লুটপাট যে চেষ্টা চলছে, সেই চেষ্টাকে আমরা আটকাবার চেষ্টা করছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই যে লুটেরাদের দল, তার বিরুদ্ধে আন্দোলনকে সামিল করানো, আন্দোলনকে সংগঠিত করা, এবং এর মধ্যেই দিয়েই আগামী দিনে আমরা বিশ্বাস করি। এবং আপনি দেখবেন যে এই যে সমবায় নির্বাচনগুলো হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় করতে পারছি না ঠিক, কিন্তু যেখানে যেখানে লড়াইয়ের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, ধরুন শাসক শ্রেণীর একটা প্রভাব ওই এলাকায় রাজনৈতিকভাবে আছে, কিন্তু সমবায়ের ক্ষেত্রে শাসক শ্রেণীর সমর্থন করে সাধারণ মানুষ, তারা ওদেরকে বিশ্বাস করছে না। আমাদের প্রগতিশীল যারা দাঁড়াচ্ছে, আমাদের ক্যান্ডিডেট যারা দাঁড়াচ্ছে, তাদেরকে জয়লাভ করছে, অর্থাৎ তাদের জমানো অর্থ শাসক শ্রেণীর হাতে তুলে দিতে তারা রাজি না, চাইছে না। আমাদেরকেই তারা জয়যুক্ত করছে। এই লড়াই, অর্থাৎ সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে এবং সাধারণ মানুষকে সেই ভোটে সামিল করতে হবে। এই লড়াই নিয়ে আমাদের সারা রাজ্যব্যাপী আমরা আন্দোলনে নেমেছি। তার কেন্দ্রীয় সংগঠন শুনলেন, আমাদের জেলায় উত্তর 24 পরগনায় হবে। আমরা সেটা তুলে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, ভালোভাবে সুষ্ঠুভাবে করা। তারই অনুসারী হিসেবে আজকে আমাদের ব্লক সম্মেলন হচ্ছে। বিভিন্ন জায়গায় ব্লক সম্মেলন, মহকুমা, জেলা এবং রাজ্য সম্মেলনে সেপ্টেম্বরে আমরা যাব। আপনি বারবার বলছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচনে কি কোনো জায়গা থেকে কারচুপি চলছে বলে? অবশ্যই ননির্বাচনে মনোনয়ন জমা দিতে না দেওয়া, একদম পুরোপুরি বলপূর্বক, এবং যদি মনোনয়ন পর্ব জমাও দিয়ে দেয়, তারা ব্যালট পেপারগুলো কেড়ে নিয়ে একদম অবাধে ছাপ্পা ভোটের মধ্য দিয়ে ওরা দখল করছে। এবং সেখানে প্রশাসন, যে ধরুন ওই যে স্পেশাল অফিসার বলি বা যাকে এই নির্বাচনী আধিকারিক যাকে নিয়োগ করছে, তারা সরাসরি ওদেরকে মদত দিচ্ছে। এর বিরুদ্ধে এই সংগঠনের পতাকা তুলে আমরা লড়াইটা চালাচ্ছি। তবে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে শাসক দলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে, তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে দত্তপুকুরের শাসক দলের নেতা অরিন্দম মুখার্জি তিনি কি বলেছেন, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। দেখুন, সমবায় বাঁচাও মঞ্চ, ওদের তো এখন নিজেদেরই বাঁচাও মঞ্চটা আগে করা দরকার। তো সমবায় বাঁচাও মঞ্চ, এই বাঁচাও মঞ্চ, নিজেদের অস্তিত্ব নেই, ওই জন্য সব জায়গাতে বাঁচাও কমিটি করে বেড়াচ্ছে। এবার নিজেরা যেই কথাগুলো আমি শুনছিলাম, যে ওনাদের ব্লক 1-এর সেক্রেটারি নাকি মৃণালবাবু বলছিলেন যে নির্বাচন তো 34 বছরের 2011 আগে মানে সমবায় নির্বাচনই হতো না। নির্বাচন কি জিনিসটা 11 সালে আসার পর মানুষ জেনেছে সমবায় নির্বাচন। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার 5 বছর টার্ম ছিল, 5 বছরকে 3 বছর করেছে, ভালো তো, একটা দিক থেকে তো ভালো। 5 বছর না থেকে 3 বছর করাটাতে কোনো অসুবিধা কি আছে? আমি যদি স্বচ্ছভাবে চালাতে চাই, 3 বছরেও ভালো কাজ করা যায়, 5 বছরও করা যায়, তা 3 বছর করাতে ওনাদের অসুবিধা কোথায়?
এখন এইসব হাবি জাবি নিয়ে এনারা কোনো অস্তিত্ব নেই বাংলায়। তো এখন এইসব নিয়ে পড়েছে আর কি, সমবায় বাঁচাও, হ্যান বাঁচাও, ত্যান বাঁচাও। আর ম্যাক্সিমাম জায়গাতে মানুষের যে প্রগতিশীল কি ওদের অভিধানে অ্যাকচুয়ালি আছে? প্রগতিশীল যদি অ্যাকচুয়ালি অভিধানে থাকতো, পশ্চিমবঙ্গের অবস্থা আজকে তৃণমূল সরকার যেইভাবে হাতে পেয়েছে রাজ্যটাকে, তাহলে সেই অবস্থা থাকতো না। সব দিক থেকে ভঙ্গুর কন্ডিশন ছিল, সব দিক থেকে ভঙ্গুর কন্ডিশন। সুতরাং এইসব মানে সার্বত্যাহীন ব্যাপার নিয়ে ওদের এখন মানে মিটিং মিছিল এসব করে বেড়াচ্ছে। বলবো যেন মানুষ আর বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চেনে, মমতা ব্যানার্জিকে জানে, তার অধীনে রাজ্য সরকার চলছে এবং রাজ্য সরকার মানুষের জন্য কি করছে সেটাও মানুষ জানে। ওরা তো এটাও বলছেন যে নির্বাচনটাকে সঠিকভাবে হতে দিচ্ছে না একটা দল। দেখুন, ওনারা ওদের যা অবস্থা, ওদের তো কোনো রকম কোনো জায়গায় কোনো অস্তিত্ব নেই। ওনারা তো বলবে নির্বাচন হতে দিচ্ছে না, নির্বাচন তো ওনারা কোনোদিন করেনি, নির্বাচনটা তো সমবায়ের ওনারা করেনি, যার জন্য নিজেদের কুক্ষিগত করে রেখেছিল, নিজেদের মুষ্টিমেয় কিছু লোককে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এরা সমবায়গুলোকে চালিয়েছিল। এখন নির্বাচনে ওই প্রগতিশীল মানুষ বলছে শ্রমজীবী মানুষ, শ্রমজীবীর তো এখন মানে আপনাদের মিডিয়ার সামনে তো ওইভাবে বলতে পারছি না। শ্রমজীবী কথা সমস্ত রকম দিক থেকে বললে যায় যে গোষ্ঠী তুষ্টি মেরে রেখে দিয়েছে। তো সেই জায়গাতে ওনারা এই যে মানে সমবায় নিয়ে পড়েছে, ওনারা তো একদিনও বলেনি এই যে 100 দিনের লেবারের টাকা দেয়নি বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যে টাকা দেয়নি সেই নিয়ে তো মুখ খুলছে না, সেই নিয়ে বলছে না তো যে 100 দিনের লোককে টাকা দাও, সেই নিয়ে ওই 100 দিনের কাজের লোকের টাকা কাজ দিতে হবে, সেই সব নিয়ে সংগঠন মানে মিটিং মিছিল করুক, তাহলে নয় বুঝবো। করছে তো রাজ্য সরকার, আজকে তো হাইকোর্টও নির্দেশ দিয়েছে 100 দিনের কাজ আবার আগস্ট থেকে চালু করতে হবে। তাহলে এগুলো তো হচ্ছে সদর্থক দিক, সেই সদর্থক দিক না নিয়ে ওনারা ভুল ভাল জিনিস নিয়ে এখন মানুষকে ভুল বোঝাতে রাস্তায় নেমেছে। মানুষ আর বাংলার মানুষ ভুল বুঝবে না। তাহলে এটাও বলছেন যে যেখানে সঠিকভাবে নির্বাচন হচ্ছে সেখানে তাদের যারা প্রতিনিধি তারা জিতে যাচ্ছে। দেখুন, সঠিকভাবে নির্বাচন হচ্ছে আর বেঠিকভাবে উনি হেরে গেলেই আমরা তাই বলবে। ওরা 2011 বলুন, 2016 বলুন, 2021 বলুন, হেরে গেছে। সঠিকভাবে নির্বাচন অনেক কিছু বলেছিল 21-এর আগে, এই 26-এর সময়ও দেখবেন বলবে সঠিকভাবে নির্বাচন হয়নি। ওনার এই উপনির্বাচন গেছে, উপনির্বাচনে প্রার্থী দিতে চেয়েছিল, নিজেদের মধ্যে কষাকষি দিয়ে নিয়ে তারপরে কংগ্রেস প্রার্থী দিল, তারপরে দেখুন কি বলে বাজেয়াপ্ত হওয়ার পর, জামানত বাজেয়াপ্ত হওয়ার পর। ওনাদের ওইগুলোকে আমি মানে কোনো এই কথার কোনো গুরুত্ব দিই না।